প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন শিক্ষাক্রম পরিচালনার পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। আর এই দুর্যোগকালীন মুহূর্তে তোমরা নিশ্চয়ই স্কুলে না আসতে পারলেও নিয়মিত বাড়িতে পড়ালেখা করছো, পাশাপাশি আমাদের অনলাইন ক্লাসের যে তোমাদেরকে দিক নির্দেশনাগুলি দেওয়া হইতেছে সেই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আজকে আমি মঞ্জুর মুস্তফা তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। ব্যাকরণ আমরা যে পাঠ, সে পাঠটা হলো, আমরা বাংলা ভাষায় অনেক সময় কথা বলতে গেলে একই শব্দরে আমরা দুইবার উচ্চারণ করি। যেমন যা যা, ফালা ফালা, এই যে কথাগুলো আমরা বলি, এই কথাগুলি হলো মূলত দুইবার উচ্চারণ করা। আর এই দুইবার উচ্চারণ করা এই শব্দগুলোকেই ব্যাকরণের ভাষায় বলা হয় দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ। আর আমরা তোমাদের এই দ্বিরুক্ত শব্দ নিয়ে বাংলা ব্যাকরণে যে দ্বিরুক্ত শব্দ বসে ব্যবহার হয়, সেই দ্বিরুক্ত শব্দ নিয়ে তোমাদেরকে আলোচনা করব। এই দ্বিরুক্ত শব্দগুলো যদি আমরা বিশ্লেষণ করি, যেমন সন্ধি বিচ্ছেদ করি, তাহলে জিনিসটা হিসেবে দ্বি মানে দুই, দ্বি মানে দ্বি যোগ উক্ত, সমান সমান হয় দ্বিরুক্ত। দ্বিরুক্ত। এবার দেখো, এই দ্বি মানে দুই, উক্ত মানে যাহা বলা হয়েছে, উক্ত মানে যাহা বলা হয়েছে, অর্থাৎ দুইবার বলা। দুই দ্বি, উক্ত মানে বলা, যা বলা হয়েছে। তাইলে যে কথাগুলি আমরা দুইবার বলি, সেই কথাগুলিকে ব্যাকরণগত দিক থেকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। এই দ্বিরুক্ত শব্দ যার অর্থ দুইবার উক্ত বা যা বলা হয়েছে। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এই ধরনের শব্দের পরস্পর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। অর্থাৎ আমি যদি আরেকটু সুন্দরভাবে বলি, সহজভাবে তোমাদেরকে বলি, এমন যে বাংলা ভাষায় যে অনুকার শব্দ বা পদ বাক্যে একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ পায়, সেগুলো যদি পরস্পর দুইবার ব্যবহার করা হয়, তাহলে সেটার অর্থ সম্প্রসারিত হয়, অর্থ সম্প্রসারিত, অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
অর্থাৎ সে ভাবটা অন্যরকম প্রকাশ করে। একবার প্রকাশ করলে ভাবটা যেমন যেভাবে প্রকাশ পায়, সে কথাটাকে দুইবার যদি প্রকাশ করা একসাথে, তাইলে ভাবটা অন্যভাবে প্রকাশিত হয়। বাংলা ভাষায় যেমন এই ধরনের অনেক শব্দ আছে, যেমন আমার জ্বর জ্বর, আমার জ্বর জ্বর লাগছে। যেমন আমার জ্বর জ্বর লাগছে। আমার জ্বর জ্বর লাগছে। এবার এই শব্দটা দিকে দেখো। আর আরেকটা শব্দ বলি আমি, আমার আমার জ্বর, এই একটা শব্দ, এই একটা বা এই একটা বাক্য, এই একটা আমার জ্বর। এখানে জ্বর একবার ব্যবহৃত, তার মানে একেবারেই আমি জ্বর আক্রান্ত। এখানে একবার ব্যবহার করে আমি জ্বর আক্রান্ত এই কথাটা বোঝানো হয়েছে। কিন্তু আমার জ্বর জ্বর লাগছে, এটা দিয়ে কিন্তু আমার জ্বর এমনটা বোঝায় না। এটাতে বোঝানো হচ্ছে কি, আমার জ্বর জ্বর আসলে জ্বর না, জ্বরের মতো লাগছে। জ্বর জ্বর ভাব, ভাবটা কি শরীরে জ্বর নাই কিন্তু জ্বরের ভাব। তাইলে এখানে আর এই বাক্য দিয়ে আমার জ্বর, তার মানে আমি নিশ্চিত জ্বর আক্রান্ত এবং আমি জ্বরে ভুগতেছি। আর এখান দিয়ে এই বাক্যটাতে জ্বর জ্বর দুইবার ব্যবহৃত করার ফলে তোমার এখানকার যে অর্থ প্রকাশ পাইছে, এই অর্থটা প্রকাশ না হয়ে পাইছে কেমন, আমার জ্বর জ্বর মনে হয়, শরীরটা এমন লাগে যে মনে হয় জ্বর জ্বর, কিন্তু জ্বর না, কিন্তু জ্বর না। তাইলে এই জিনিসটা চলে গেল কি অর্থে, এখানে নিশ্চিত জ্বর, এখানে কিন্তু নিশ্চিত জ্বর না, অর্থাৎ জ্বর জ্বর ভাব, জ্বর না, এই এমন এই অর্থে প্রয়োগ হয়। আবার এইটি এখানে দুইবার এই জ্বর আর এই জ্বর এই শব্দটা ব্যবহার করলাম, এর ফলেই এখানে পরপর দুইটা শব্দ ব্যবহৃত হচ্ছে, একই শব্দ। এই একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হওয়াটার নামই হলো দ্বিরুক্ত শব্দ। তোমরা বই দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে, আশা করি বই দেখবে। তা আমরা তাহলে সংজ্ঞাটাকে আমরা দিতে পারি, একই শব্দ, কখনো কখনো একই শব্দ পরপর বাক্যে বসে বাক্যের যে গৌরব, অর্থের যে গৌরব বা সমৃদ্ধি বৃদ্ধি করে, সেটাকে আমরা বলবো দ্বিরুক্ত শব্দ। যাই হোক, দ্বিরুক্ত শব্দের শ্রেণী আমরা দেখি, দ্বিরুক্ত শব্দের শ্রেণী বিভাগ। দ্বিরুক্ত শব্দ দ্বিরুক্ত শব্দকে আমরা দেখি, এই প্রথমত আমরা দেখতেছি এটাতে তিন ধরনের দ্বিরুক্ত শব্দ পাই। শব্দের দ্বিরুক্তি, এক নম্বর হচ্ছে শব্দের দ্বিরুক্তি, শব্দের দ্বিরুক্তি। তারপর দেখতে পাই আমরা দুইয়ে পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি। তারপরে আমরা দেখতে পাই ফিরে আসা
আমরা দেখতে পাই অনুকার বিরুক্তি। অনুকার আমরা এই বিরক্তিকে এইভাবে লিখতে পারি। শব্দের বিরক্তি প্রথমে আমরা জানলাম কি বিরক্তি শব্দ কি, বিরক্তি শব্দের সংজ্ঞাটাও শিখলাম। এবার আমরা বিরক্তি শব্দকে তিনটি ভাগে হয়। কি কি? শব্দের বিরক্তি, পদের বিরক্তি আর অনুকার বিরক্তি। এই তিনটা ভাগে আমরা বিরক্তি শব্দগুলোকে দেখতে পাই। শব্দের বিরক্তি একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবিকৃত থাকে এমন শব্দ প্রয়োগকে আমরা বলতে পারি শব্দের বিরক্তি। যেমন ভালো ভালো ফল, ফোটা ফোটা পানি, বড় বড় আম, বড় বড় মাছ, এই যে একই শব্দ দুইবার ব্যবহার হয়েছে, এই জাতীয় শব্দগুলো বলা হয় শব্দের বিরক্তি। আবার অনেক সময় একই শব্দের সাথে সমার্থক আরেকটি শব্দ যোগ করেও শব্দের বিরক্তি গঠিত হয়। যেমন খেলাধুলা, লালন পালন, বলা কওয়া, খোঁজ খবর, ধন দৌলত। মূলত একটা শব্দ, এখানে যে দুটো শব্দগুলি ব্যবহার হয়েছে অর্থ কিন্তু এক, শুধু এটার সমার্থক শব্দ। যেমন ধনের সমার্থক শব্দ দৌলত, মানে অনেক সম্পদ। যেমন বলা কথা প্রতিশব্দ হচ্ছে, বা সমার্থক শব্দ প্রতিশব্দ না, সমার্থক শব্দ হচ্ছে কওয়া। তাইলে এইভাবেও বিরক্তি শব্দ গঠিত হয়, শব্দের বিরক্তি গঠিত হয়। হ্যাঁ, যেমন উদাহরণ, বলা নাই কওয়া নাই, হঠাৎ করে তুমি চলে আসবে। এই যে আমরা অনেক সময় বলি, এই শব্দের বিরক্তি। অর্থাৎ এখানে এই সমার্থক শব্দ যুগে শব্দের বিরক্তি সংগঠিত হয়েছে। তারপরে আছে জোড়ায় দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন করে। যেমন যে আমি বিরক্তি ব্যবহার করব, সেই দুইটা যে শব্দ, দুইটার পরের শব্দটাই দ্বিতীয় শব্দটির বা শেষের শব্দটির আংশিক পরিবর্তন করেও আমরা শব্দের বিরক্তি ঘটাতে পারি। যেমন মিটমাট, অর্থাৎ মিট মানে একটা জিনিস সমাধান করে দেওয়া, মিটমাট। এখানে দেখো এই রস্বীকারের পরিবর্তে রস্বীকারটা পরিবর্তন হয়ে এখানে আকার, তাহলে এখানে এই আকারের পরিবর্তে এখানে এইটা রয়েছে মিটমাট। চুপচাপ এই জাতীয় শব্দগুলো। বকাঝকা, তোড়জোড়। তারপরে আছে আমরা দেখতে পাই সমার্থক বা বিপরীতার্থক শব্দযুগও শব্দের বিরক্তি গঠিত হয়। যেমন লেনদেন, দেনা পাওনা, টাকা পয়সা, ধনী গরিব, আসা যাওয়া, এগুলিও সমার্থক এবং বিপরীতার্থক শব্দযুগে শব্দের বিরক্তি গঠিত হয়েছে। তারপরে পদের বিরক্তি হলে বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে পদের বিরক্তি বলে। বিযুক্ত বিভক্তিযুক্ত পদে, বিভক্তিযুক্ত পদে
দুইবার ব্যবহার কে পদের বিরক্তি বলে। বিরক্তি বলে সময়গুলি তোমাদের বইও আছে, তোমরা দেখতে পারবে। এবার দেখো এই পদের বিরক্তি দুইভাবে সংগঠিত হয়। একই পদের অবিকৃত অবস্থায় দুইবার ব্যবহার। একই পদের অবিকৃত অবস্থায় কোনো পরিবর্তন না করে, কোনো বিকৃত না করে দুইবার ব্যবহার করা। যেমন ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, দেশে দেশে ধন্য করতে লাগলো, মনে মনে আমিও এ কথাই ভেবেছি, হাঁটে হাঁটে বিকিয়ে দে তোর ভরা আপন। তারপরে যুগ্ম রীতিতে গঠিত পদের ব্যবহার আছে। যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার। যেমন চোর হাতে নাতে ধরা পড়েছে, এখানে হাতে নাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এখানে দুধে ভাতে, এখানে যুগ্ম রীতিতে। পদের দ্বিরুক্তির প্রয়োগ। তোমরা দেখবা পদের যে বিভক্তিগুলি আছে সেগুলি বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপে ব্যবহৃত। অর্থাৎ নামবাচক শব্দটা কী বাচকে হয়ে যায়? গুণবাচক শব্দ পরিণত হয়ে যায়। তারপরে হয় বিশেষণ শব্দগুলো বিশেষণ রূপে, বিশেষণ শব্দগুলি বিশেষণ রূপে। তারপরে আবার আমরা দেখতে পাই সর্বনাম শব্দ যোগে, ক্রিয়াবাচক শব্দ যোগে, অব্যয়ে দ্বিরুক্তি। এইভাবে আমরা এই পদের দ্বিরুক্তিগুলো আমরা দেখতে পাই। তারপরে আমরা দেখতে পাই যেটা অনুকার দ্বিরুক্তি। অনুকার দ্বিরুক্তি কোনো কিছুর স্বাভাবিক ও কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ, অর্থাৎ ধনাত্মক দ্বিরুক্তি বা ওই যে অনুকার দ্বিরুক্তি। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক বলে। এই যে ধনাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি ব্যবহৃত দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধনাত্মক দ্বিরুক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন মানুষের ধ্বনির অনুকার, জীবজন্তুর ধ্বনির অনুকার, বস্তু ধ্বনির অনুকার, অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার ইত্যাদি পদে আমরা এই ধনাত্মক দ্বিরুক্তি শব্দ বা অনুকার দ্বিরুক্তি শব্দগুলো দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের মধ্যে বিষয়টা আরও খুব সুন্দরভাবে তোমরা যেটুকু বলা হলো এইটুকু খেয়াল রেখে তুমি তোমার বইয়ের সাথে মিলিয়ে নিলে দেখবা যে তোমার কাছে এই দ্বিরুক্ত শব্দটা একেবারেই সহজ হয়ে যাবে। আর আমরা যে প্রতিনিয়ত এই দ্বিরুক্ত শব্দগুলি ব্যবহার করি, কোনটা দ্বিরুক্ত শব্দ, এই তুমি এই চ্যাপ্টারটা দেখলে তুমি নিজেই অনুমান করতে পারো যে আমরা কীভাবে দ্বিরুক্তি শব্দগুলি প্রতিনিয়ত ব্যবহার করতেছি। আসলে আমরা জানি না এই দ্বিরুক্তি শব্দ। বই দেখলে আমি যে বললাম, যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর পাশাপাশি তুমি বই মিলিয়ে নিবা, বইয়ের সাথে মিলেই তুমি খুব সহজে এই দ্বিরুক্তি শব্দের ব্যবহার, প্রয়োগ, দ্বিরুক্তি শব্দগুলি কী, কখন কোথায় আমরা কীভাবে ব্যবহার করি, এই সব কিছুই তুমি জানতে পারবে। যাই হোক, পরিশেষে এই পাঠটা আর দীর্ঘায়িত না করে আমরা পাঠের শেষ অংশে যাওয়ার পূর্বে বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে কিছু কাজ দিয়ে দিই। এই কাজগুলি তোমরা অবশ্যই শিখবে, অবশ্যই শিখবে। বাড়ির কাজ
এক নম্বরে হচ্ছে আসলে আমরা যে এই দ্বিরুক্তি শব্দ নিয়ে সংক্ষিপ্ত আকারে যে বর্ণনা দিলাম, সেই দ্বিরুক্তি শব্দ বলতে গেলে দ্বিরুক্তি শব্দের কত প্রকার? দ্বিরুক্তি শব্দে দ্বিরুক্ত শব্দ কি কত প্রকার? দ্বিরুক্তি শব্দ কি? দ্বিরুক্তি শব্দ বলতে কি বোঝায়, বা দ্বিরুক্তি শব্দ কি বা কত প্রকার? বা কত প্রকার ও কি কি? দুই, দ্বিরুক্ত বাংলা ভাষায় কি কি উপায়ে দ্বিরুক্ত সাধিত হয়? বাংলা ভাষায় কি কি উপায়, কি কি উপায়ে দ্বিরুক্তি সাধিত হয়? দ্বিরুক্তি সাধিত হয়। এই প্রশ্ন দুটার উত্তর তোমরা ভালোভাবে শিখে নিবে, তখন তোমাদের কাছে দ্বিরুক্তিটা আরও সহজ হয়ে যাবে আশা করি। ধন্যবাদ। আজকের মতো এই ব্যাকরণ ক্লাস এখানেই শেষ। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।